বোঝা যাচ্ছে? আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের আজকের এই সুন্দর আয়োজনের পেছনে ছিলেন, যারা দীর্ঘদিন ধরে যারা কাজ করেছেন, এত সুন্দর একটা মুহূর্ত আমাদেরকে উপহার দিয়েছেন। আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আমার আসলে মনে পড়ছে আমি যখন প্রথম আসি, খুব বেশি দিন হয় নাই, কয়েক মাস আগে আর কি, 3-4 মাস আগে আমার কাছে কয়েকজন ছেলে গেল, ইসমাইল ছিল সাথে, আর এরকম কয়েকজন গেলেন, গিয়ে বললেন যে স্যার আপনি তো স্কুলের সভাপতি, স্কুলের একটা জায়গা আছে এরকম পরিত্যক্ত অবস্থায় আছে, অনেক হয়তো ভেতরে নেশা বা মাদক এই ধরনের অনেক কিছুই হতে পারে, তা আমরা জায়গাটা যদি আমরা নিজেরা একটা ভালো কিছু করি তাইলে কেমন হয়। তো আমি বললাম যে কি করতে চান আপনারা, বললো যে আমরা এখানে একটা স্পোর্টস এর জন্য একটা কিছু একটা করব। তা আমি বললাম যে আমার তো প্রস্তাবটা পছন্দ হলো, আমি বললাম ঠিক আছে, স্কুলের জায়গা যদি আইনগত কোনো সমস্যা না থাকে আমি তোমাদের ওইটা আগে পরিদর্শন করি। তো যেই কথা সেই কাজ, 1-2 দিনের মধ্যে আমরা পরিদর্শন করতে আসলাম। তো আসলে কাজটা যদি আমরা ওই কি বলবো যে লাল ফিতা দৌড়াতের মধ্যে রাখতাম তাহলে আসলে অনেক সময় লেগে যেত। আমার কাছে মনে হয়েছে যে আমি এটা ঠিক করতেছি না কি, মানে এটা আসলে ঠিক হচ্ছে কিনা আইনগত ভাবে। তো পরে দেখলাম যে আইনগত ভাবে ঠিক হয়, ঠিক হোক বা ঠিক না হোক তাতে আমার কিছু যায় আসে না। তো জিনিসটা একটা ভালো কাজের জন্য আমরা ভালো কাজের সূচনা করছি। আমি তাদেরকে অগ্রিম কথা দিয়ে ফেললাম যে ঠিক আছে আমি জায়গাটা তোমাদের দেব। তো পরে আমরা আমাদের সম্মানিত প্রধান শিক্ষক স্যারের সাথে কথা বললাম এবং তাকে বললাম যে আপনারা একটা রেজলিউশন করে নিয়ে আসেন, রেজলিউশনে আমরা এটা দিয়ে দিচ্ছি। আর পরবর্তী পদক্ষেপ কি হবে না হবে সেটা না দেখে আমরা আসলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিই। আমি আসলে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান শিক্ষক মহোদয়কে। উনি আসলে খুব আমি তার কথাই আগে বলবো যে তিনি আসলে আমাকে কোনো বলি না আমরা যে আমাদের নিয়ম কানুন দেখিয়েছেন, আইন কানুন দেখিয়েছেন, তিনি কিন্তু আমাদের কোনো আইন কানুন দেখান নাই। আইন কানুনে কি আছে না আছে আমরা জানি না, ছেলেরা যেহেতু খেলাধুলার জন্য একটা জায়গা চাচ্ছে, আমাদের প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি ছিল জায়গাটা তাদেরকে দেয়া। তো আমি মনে করি যে আমরা একটু রিস্ক নিয়েছিলাম, আমাদের রিস্ক নেয়াতে আমরা একটু সফলই বলবো আজকে। তো এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা আমাদের ছেলেরা উপহার দিয়েছে, তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা এর পেছনে শ্রম দিয়েছে, ফিজিক্যাল শ্রম দিয়েছে, প্লাস আমি তো বলবো এটা একটা বিনিয়োগ, যারা অর্থ ব্যয় করেছে, তো তাদেরকে ধন্যবাদ জানাবো। তা আমাদের আজকাল আসলে এরকম লোক পাওয়া যায় না যে আমার হাতে কিছু টাকা হলে যে আমি ওই সারা এলাকার জন্য, পুরো ইউনিয়ন বলি আশেপাশের এলাকার উন্নয়নে কিছু করতে চাই না, কিন্তু আমরা নিজের স্বার্থটাই আগে দেখি। তো যেখানে আমি যতদূর জেনেছি তো অনেকের অনেক টাকা খরচ হয়েছে, ব্যক্তিগতভাবে অনেক খরচ করেছেন। আসলে এটা হয়তো ওইভাবে বাণিজ্যিক ভাবে এটা খুব বেশি ব্যবহার হবে কিনা আমি জানি না, হবে না, হয়তো হইলেও খুব যত সামান্য। তো আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে বাণিজ্যিক কোনো উদ্দেশ্য ছিল না তাদের, এবং এলাকার আহ ছেলেদের ক্রীড়া অনুষ্ঠান বা ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্যই আসলে এটা করা, উদ্দেশ্য ছিল এরকম একটা ভালো কিছু করা। তো আমার কাছে মনে হয়েছে যে এলাকার মানুষ আর যে পরিমাণ সারা দেখতে পাচ্ছি চারদিকে যে শত শত লোক, আমার কাছে মনে হয়েছে জিনিসটা শুধু আজকের জন্য না, তারা প্রতিদিনই আসবে এখানে, যখনই খেলা হবেন দর্শকরা এখানে আসবেন। আমি সকলকে আমি বলবো যারা এখানকার আমাদের আয়োজক যারা আছেন, পরিচালক মন্ডলী যারা আছেন, তারা যেন দর্শকদের জন্য এই জায়গাটা সবসময় উন্মুক্ত রাখেন। যারা খেলাধুলা করবেন তাদের যে নির্ধারিত যে নিয়ম কানুন বা তাদের তো অবশ্যই একটা তাদের একটা নির্দিষ্ট সংবিধান থাকবে এখানে, তো তাদের আইন অনুযায়ী বা নীতিমালা অনুযায়ী তারা যাদেরকে অ্যালাউ করবেন তারা এখানে খেলবেন। তো আমার অনুরোধ থাকবে যে ছোট ছোট বাচ্চা যারা আছে, যারা হয়তো খেলার সুযোগ পায় না, তাদেরকে এখানে সুযোগ দিতে। আর পাশাপাশি আরেকটা রিকোয়েস্ট করবো যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একটা বা দুইটা স্টেডিয়াম হওয়ার চেয়ে 20টা মাঠ হওয়া অনেক ভালো, মানে আমার ভবিষ্যতের জন্য। একটা স্টেডিয়ামে ধরেন যে আমি 100 টাকা খরচ করতেছি, আর 20টা মাঠ হলে এক একটা মাঠে আমি 5 টাকা করে খরচ করব। ওই যে আমি 5টা মাঠ তৈরি করলাম, মাঠে হয়তো অত সুযোগ সুবিধা থাকবে না, এই লাইট থাকবে না, কিন্তু ওই 20টা মাঠ আমার আগামী 100 বছরের জন্য কাজে লাগবে। একটা স্টেডিয়ামের চেয়ে আমার 20টা মাঠ হওয়া ভালো। তো আমি এইটাকে নিরুৎসাহিত করব না, এটা তো ঠিক আছে। তবে আমি আমার আশেপাশে যারা এলাকাবাসী যারা আছেন, বিত্তশালী যারা আছেন, আমরা চেষ্টা করছি রাঙ্গুনিয়াতে বেশ কয়েকটা মাঠ তৈরি করতে। ইতিমধ্যে ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে বলা হয়েছে, তারাও হয়তো আমাদের সহযোগিতা করবে। আমি যদি ইনশাল্লাহ আর কিছুদিন এখানে থাকতে পারি, আমি জানি না কতদিন আছি, তো আমার ফার্স্ট প্রায়োরিটি হলো আমার বেশ কয়েকটা মাঠকে আমি উন্নয়ন করে যাব। ইনশাল্লাহ এই মাঠগুলোতে ভবিষ্যৎ প্রজন্ম গ্রো করবে। তো আমি
আজকের এই অনুষ্ঠানে সর্বোপরি বিশেষ করে যারা নিউজ কভার করছেন, আমাদের সাংবাদিক ভাইরা আছেন, আমাদের এলাকাবাসী আছে, আমাদের এই স্পোর্টস জোনের পেছনে যারা বা এটার সাথে যারা সরাসরি জড়িত যারা আছেন, আমাদের পার্শ্ববর্তী স্কুলের যারা সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন, আশেপাশের ছাত্রছাত্রী যারা আছেন, যারা দর্শক যারা আছেন, সর্বোপরি এলাকার সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা কামনা করি। এবং এর মধ্য থেকে যদি আমার সমাজের একটা ছেলেও যদি ইমপ্রুভ করতে পারি, একটা ছেলেকে খারাপ কোনো অসৎ সঙ্গ থেকে আমি মানে সৎসঙ্গে নিয়ে আসতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের ছেলেদের এই পরিশ্রম বা বিনিয়োগ সার্থক হবে। আমি আর খুব বেশি কথা বাড়াবো না। আজকে হয়তো একটু পরে খেলা উদ্বোধন হবে। আমি সকলকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ।